ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কুড সার্ভিস কমিশন গত 4-5 দিন আগেই আপার প্রাইমারির যে রেজাল্ট 2016 সালের বা ফার্স্ট এসএলএসটি যেটা, তার রেজাল্ট প্রকাশ করেছে। অবশ্যই এই রেজাল্ট আমরা জানি এবং তার প্যানেলও প্রকাশ করেছে। এবং তার পরের দিন আমরা দেখেছিলাম যে শিডিউল যেটা কাউন্সিলিং শিডিউল কী হবে সেটাও প্রকাশ করেছে। ফলে যারা ওই কাউন্সিলিংয়ে ডাক পেয়েছেন তারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। আমরা এটাও আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে বেঙ্গলি মিডিয়ামে যে সাবজেক্টগুলো রয়েছে তাদের যে কাউন্সিলিংয়ের ডেট সেটাও হয়তো খুব দ্রুত দিয়ে দেবে। এবং এটা আমরা আলোচনা করেছিলাম যে মোটামুটিভাবে নভেম্বরের সেকেন্ড উইক অর্থাৎ 11-12 নভেম্বর থেকে এই বেঙ্গলি মিডিয়ামের যে সাবজেক্টগুলো রয়েছে তাদের কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পূর্বের যে এই প্রক্রিয়াটি কাউন্সিলিং হয়েছিল জানি আমরা মোটামুটিভাবে আজ থেকে ঠিক 1 বছর আগে। সেক্ষেত্রে আপনাকে কী কী নিয়ে যেতে হয়েছিল, কোন কোন ডকুমেন্টস লেগেছিল, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি কোনো ডকুমেন্টসে ভুল থাকে তাহলে আপনি এই মুহূর্তে কী করবেন। এবং 3 নম্বর যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যারা অলরেডি আগের বছরে যে ফার্স্ট পেজের কাউন্সিলিং হয়েছিল আমরা জানি, সেই কাউন্সিলিং হওয়ার সময় স্কুল চয়েস করেছিলেন এবং রেকমেন্ডেশন লেটার পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে নতুন করে কি অর্ডার আসতে চলেছে সেই বিষয়টা আমরা দেখব। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ইন্টিমেশন লেটার ডাউনলোড করা হয়েছে। অবশ্যই এটা ফার্স্ট ফেজ কাউন্সিলিং যেটা 2023 সালে হয়েছিল, ঠিক এই সময় নভেম্বর ডিসেম্বর করে, তার একটা ইন্টিমেশন লেটার। এখানে অবশ্যই রোল নাম্বার দেওয়া আছে, এখানে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে, এখানে বোর্ড নম্বর কত নম্বর বোর্ডে আছে আমরা দেখেছিলাম, বোর্ডের নাম্বার দিয়ে দিবে শিডিউলে। নেক্সট যেটা এখানে নাম, কোন মিডিয়াম থেকে তিনি বিলং করেন সেটা, এবং এখানে একটা ছবি দেওয়া আছে। ঠিক এখানে জেন্ডার দেওয়া আছে। এরপরে আপনার ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরি থেকে বিলং করেন সেখানে দেওয়া হয়েছে, এবং ডেট অফ রিপোর্টিং টাইম যেটা সেটা, এবং ডেট অর্থাৎ কোন সময় কোন টাইমে হবে সেটা এখন উল্লেখ করা আছে। এবার যিনি যে সাবজেক্ট থেকে পেয়েছেন সেটা এখানে দেওয়া আছে, সাবজেক্ট সংস্কৃত। এবং এখানে কলিং সিকোয়েন্স নাম্বার ফর কাউন্সিলিং অর্থাৎ কাউন্সিলিংয়ের যে সিকোয়েন্স নাম্বার সেটা দেওয়া হয়েছে। যাক, এটা একটা ফরম্যাট। এইভাবে আমরা যারা অনেকেই হয়তো ফার্স্ট পেজ কাউন্সিলিং যেটা হয়েছিল আগের বছর, যেটা ক্যান্সেল হয়ে গেছে, সেখানে গিয়েছিলেন। যাই হোক, আমরা যেটা দেখব যে সেখানে আপনার কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অবশ্যই আপনার যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন সেখানে দেখবেন আপনার যে ভেন্যু ছিল সেই ভেন্যুটা উল্লেখ করা হয়েছে, এবং আপনাকে যে শিডিউল দেবে সেখানেও ভেন্যুটা লেখা থাকবে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা প্রত্যেকে দেখবেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলছি। এরপরে ইম্পর্টেন্ট যেগুলো আপনার কাছে রাখতে হবে বা যেগুলো নিয়ে যেতে হবে, অবশ্যই ক্যান্ডিডেট মাস্ট ব্রিং ভোটার আইডি কার্ড, আধার কার্ড অর প্যান কার্ড অর পাসপোর্ট অ্যান্ড কাস্ট সার্টিফিকেট, পিএইচ সার্টিফিকেট। অর্থাৎ আপনাকে যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ অর্থাৎ ভোটার আইডি, আধার, প্যান, পাসপোর্ট, এগুলো যে কোনো একটি, এবং তার সাথে সাথে যদি আপনার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বা পিএইচ সার্টিফিকেট থেকে থাকে তার কিন্তু কপি নিয়ে যেতে হবে। কতগুলো নিয়ে যাবেন, কীভাবে নিয়ে যাবেন সেটা আমি পরবর্তী ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। 2 নম্বর ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ ছিল যে এই বিষয়টা যেহেতু আগের বছরকার প্যানেল কাউন্সেলিংয়ের নোটিশ, সেহেতু এই বিষয়টা 2 নম্বরটা আমরা আলোচনা করছি না, কারণ এক্ষেত্রে যদি চেঞ্জেস থাকে কিছু। এখানে যেটা বলা হয়েছিল যে এনি আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, যদি কোনো ক্যান্ডিডেট না আসতে পারে, সেই এ ক্যান্ডিডেট মে অথরাইজ ওয়ান অফ হিজ অর হার নিয়ার রিলেটিভস উইথ appropriate supporting documents to represent him or her at the time of counseling. The authorization in original bearing colored authorized photograph of authorized person to be produced for entry at the counseling venue. অর্থাৎ এখানে বলা ছিল যে যেক্ষেত্রে যদি কোনো একজন যার কাউন্সিলিং আছে তিনি যদি না যেতে পারেন, সেক্ষেত্রে কোনো একজনকে দিয়ে পাঠাতে পারেন, অর্থাৎ তার অথরাইজ পার্সন। অবশ্যই অথরাইজ পার্সনকে তার নির্দিষ্ট তার নিজস্ব যে অথরাইজ লেটার থাকবে সেখানে তার ছবি থাকবে, সই থাকবে, এ সমস্ত রেডি করে যেভাবে অথরাইজ লেটার দেওয়া হয় সেইভাবে পাঠাতে বলেছিল। যাক, এই প্রসঙ্গটা যেহেতু এই বছর এখনও দেয়নি, আমরা বলতে পারবো না যে এইটা থাকবে কি থাকবে না। যাই হোক, আপনার 1 নম্বরটা অবশ্যই রেডি করে রাখুন। 2 নম্বর যেটা, ক্যান্ডিডেটস আর অলসো ইনস্ট্রাক্টেড টু ব্রিং অল দ্য টেস্টিমোনিয়ালস অরিজিনাল অ্যান্ড ওয়ান সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য সেম অ্যাট দ্য কাউন্সিলিং হল। অর্থাৎ আপনাকে অবশ্যই প্রতিটা ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে এবং 1 কপি জেরক্স করে সেখানে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে। অল ডকুমেন্টস খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার এজ প্রুফ, যেটা আমি একটু আগে বললাম, কাস্ট প্রুফ, পিএইচ সার্টিফিকেট যদি থাকে, আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান যেগুলো রয়েছে সেটা,
আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনি যে ডিএলএড বা বিএড ট্রেনিং করেছেন তার মার্কশিট সার্টিফিকেট। একাডেমিক বলতে অবশ্যই মাধ্যমিক, এইচএস এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইগুলো কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে, নিয়ে যেতেই হবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোবাইল ফোনস মাস্ট বি কেপ্ট সুইচড অফ ইনসাইড দ্য ভেন্যু, অর্থাৎ আপনাকে ভেন্যুর মধ্যে মোবাইল ফোন ইউজ করলে চলবে না এবং মোবাইল ফোনটাকে অবশ্যই সুইচ অফ মোডে রাখতে হবে। এবং গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে স্ট্যাটুটরি নোট হিসেবে দেওয়া হয়েছে যে কোনো ক্ষেত্রে যদি এই ধরনের ডকুমেন্টসগুলো আপনি প্রডিউস করছেন, সে যদি কোনো ফলস বেরোয়, ফেক বেরোয়, সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার বাতিল বলে গণ্য হবে। যাই হোক, আমরা যেটা বুঝতে পারলাম, আপনাকে অবশ্যই সমস্ত ডকুমেন্টস আপনার একাডেমিক, প্রফেশনাল, মানে এজ প্রুফ সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং যেটা আমি বলেছিলাম যে যদি কারুর ডকুমেন্টসে কোনো সমস্যা থাকে বলতে আপনি হঠাৎ করে দেখতে পেলেন যে আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা মাধ্যমিকের এইচএসের যে রেজাল্ট রয়েছে সেখানে কোনো একটা নামের বানানে হয়তো ভুল থাকলে আপনি জানেনই, বা গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেট রয়েছে মানে রেজাল্ট, আমরা জানি যে বর্তমানে কিন্তু সিবিসিএস চলে এসছে, অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সেমিস্টার পদ্ধতি। কিন্তু আশা করা যায় 14 সালে যে পরীক্ষাটা হয়েছিল, মানে এই পরীক্ষাটা, সেখানে যারা পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকেই 1+1+1, অর্থাৎ প্রতি বছরে পরীক্ষা হবে কলেজে এই মোডে, বা 2+1, 2 বছর পড়ার পর পরীক্ষা, আবার 1 বছর পরীক্ষা। ফলে প্রত্যেকেরই 3টে করে রেজাল্ট বা 2টো করে রেজাল্ট আছে। কোনো একটা রেজাল্টে আপনি দেখলেন আপনার নামের বানানে কোনো একটা লেটারের সমস্যা আছে, কোনো জায়গায় ও আছে, কোনো একটাতে এ আছে, হতেই পারে, আপনি এতদিন খেয়াল করেননি। আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই নিয়ে কথা বলতে পারে যে এটা ভুল আছে, ঠিক করে নেবেন। যদি সামান্য কিছু ভুল থাকে, মাইনর ভুল থাকে, ঠিক আছে। যদি দেখেন যে ভুলটা ভালোই, তাহলে আপনি এই সময় একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে একটা এফিডেভিট করিয়ে নিতে পারেন, এটা করে রাখতে পারেন। যদি আপনাকে বলা হয় সেক্ষেত্রে আপনি দেখাতে পারেন যদি ভুল থাকে, যদি মনে করেন তবেই করবেন। আর 3 নম্বর যেটা বলেছিলাম, এটা আশা করা হচ্ছে যাদের কাউন্সেলিং আগেরবার হয়েছিল আর কি, মানে যারা কাউন্সেলিং করিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে রেকমেন্ডেশন লেটার পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে হয়তো এই কাউন্সেলিংয়ের সময়, মানে এটা সম্পূর্ণ আশা করা হচ্ছে, মানে আদৌ যে এটা মানে এই বিষয়ে মানে এসএসসি কী তথ্য দেবে সেটা আমরা জানি না, তাদের হয়তো ডকুমেন্টস ভেরিফিকেশন যদি একবার সেই সময় হয়েছিল এবং রেকমেন্ডেশন লেটারটা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে ওই লেটারটা যদি দেখানো হয় তাহলে আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে, অর্থাৎ আপনি যে কাস্ট সার্টিফিকেট কি একাডেমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দেখাচ্ছেন, সেক্ষেত্রে এটা অতভাবে চেক নাও হতে পারে, কারণ যেহেতু আপনাকে একবার চেক করা হয়েছিল এবং রেকমেন্ডেশন লেটার দেওয়া হয়েছিল। এটা আশা করা হচ্ছে 3 নম্বরটা, এটা কিন্তু কোনোভাবেই অফিসিয়াল তথ্য নয়। যাই হোক, আমরা খুব দ্রুত 1 তারিখেই আমরা এই ধরনের এই যে বিষয়ে যে ইন্টিমেশন লেটারে কী লেখা আছে না লেখা আছে আমরা পেয়ে যাব। যাই হোক, প্রত্যেককে অনুরোধ করব আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটে পাওয়ার জন্য। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।